তুফানগঞ্জে এক বেসরকারি ব্যাংকে ১৯ লক্ষ টাকা তছরূপের অভিযোগ উঠল ব্যাংক ম্যানেজার ও ক্যাশিয়ারের বিরুদ্ধে। ঘটনায় দুজনের নামে তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ব্যাংক ম্যানেজার অপূর্ব সরকার এবং ক্যাশিয়ার লক্ষণ চন্দ্র সেনকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার দুজনকে তুফানগঞ্জ মহকুমার দায়রা আদালতে তোলা হলে বিচারক তাদের 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। এ বিষয়ে তুফানগঞ্জ আদালতের সরকারি আইনজীবী সঞ্জীব বর্মন বলেন, বিশ্বজিৎ দাস নামে ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে দুজনের নামে ১৯ লক্ষ টাকা তছরূপের অভিযোগ তুফানগঞ্জ থানায় দায়ের করা হয়। পুলিশ তদন্তে নেমে দুজনকে গ্রেফতার করে। আজ দুজনকে তুফানগঞ্জ মহকুমা আদালতে পেশ করে 7 দিনের পুলিশ হেফাজত চাইলে বিচারক তাদের দরখাস্ত গ্রহণ করেছেন এবং তাদের 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 2 তারিখ পুনরায় তাদের আদালতে তোলা হবে। বিষয়ে কি ঘটেছে? আজকে তুফানগঞ্জ আদালতে অপূর্ব সরকার এবং লক্ষণচন্দ্র দাস বলে দুজন স্টাফ অফ বন্ধন ব্যাংক তুফানগঞ্জ ইউনিটের এই দুজনকে একটি স্পেসিফিক কমপ্লেন্ট লজ করা হয়েছে। যেই কমপ্লেন্টটি বিশ্বজিৎ দাস বলে লজ করেছেন। এই ঘটনায় তার জানা যায় যে এই বন্ধন ব্যাংকের থেকে যারা লোন সংগ্রহ করেন, সেই লোন সংগ্রহের ব্যাপারে অ্যাপ্রুভ করার পর যে টাকাগুলো এই কাস্টমারদের অ্যাকাউন্টে যাওয়ার কথা, সেখানে একজন ইউনিট ম্যানেজার অপূর্ব সরকার এবং অপারেশনাল পোস্ট হিসাবে যেটা ক্রিয়েট করা হয়েছে সেটি ওই লক্ষণ দাস, এরা দুইজন কনস্পিরেসি করে তাদের একটা পার্শিয়াল লোন অ্যামাউন্ট তারা পার্সোনালি অ্যাপ্রোপ্রিয়েট করে বাকি টাকাটা তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করেন এবং এইভাবে প্রচুর কাস্টমারের কাছ থেকে তারা একটা পার্শিয়াল অ্যামাউন্ট লোন অ্যামাউন্ট তাদের মিসঅ্যাপ্রোপ্রিয়েট করে এরকম প্রায় 19 লাখ তারা তছরূপ করেছে। এই অভিযোগের ভিত্তিতে এই দুজনকে আজকে আদালতে ফরওয়ার্ড করা হয়েছে। তুফানগঞ্জ থানার পক্ষ থেকে তদন্তকারী অফিসার তাদের 7 দিনের পুলিশ হেফাজত চেয়েছেন। তাদের আদালত সেই হেফাজতের দরখাস্ত গ্রহণ করেছেন। তাদের 7 দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে। আগামী 2-8 তারিখে তাদের এই আদালতে পুনরায় তোলা হবে এবং সঙ্গে তাদের যে জামিনের দরখাস্ত করা হয়েছে সেটি আদালতের তরফে নামঞ্জুর করা হয়েছে। সঞ্জীব কুমার বর্মন, অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর, তুফানগঞ্জ এসসিজিএম কোর্ট।